আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিও থাকবে কিভাবে আপনারা ওড়নায় সুতা টানবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের ওড়না। আর এখানে কিন্তু আমি একটা ডেমো ভিডিও করেছি আপনাদের সুবিধার জন্য। তো এখানে টুইস্ট করে সুতা পেঁচানো আছে, আর এটা কিন্তু অনেকেই আপনারা দেখতে চেয়েছিলেন। যাই হোক, আজকে এটা করে দেখাচ্ছি এবং মাপ কতটুকু নিতে হবে সব ডিটেলসে বলে দিব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে খেয়াল করেন, এটা টুইস্ট করা খুব সুন্দর বেনির মতো। অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে, ওইটা আরেক ধরনের সুতা টানা। তো চাইলে কিন্তু ওটাও দেখে নিতে পারবেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু ওইটার লিঙ্কটা থাকবে। তো এখানে যে সুতাটা টেনেছি, কতটুকু কাপড়ের উপর টেনেছি সেটার মাপটা আমি বলে দিব। এবং সেম যে কালারটা থাকবে ম্যাচিং কালারে কিন্তু কাটিমের নরম সুতাটা দিয়ে কিন্তু এটা পেঁচাতে হবে। দেখেন তো, আর যদি মোটা সুতা নেন সেক্ষেত্রে এই টুইস্টটা কিন্তু ভালো মতো থাকবে না। এই যে দেখতেই পাচ্ছেন, একটু ক্লোজ করলে বুঝতে পারবেন এই যে টুইস্ট। আর ফাঁকা জায়গাতে কিন্তু আমি ওয়াটার কালার একটা করে পাতি চুমকি বসিয়েছি, এটা বড় সাইজের। গ্যাপটা ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগে না, আর ওয়াটার কালার চুমকিটা যদি থাকে দেখতে ভালো লাগবে। এখানেও আমি একটা বসিয়েছি, আর প্রত্যেকটা চার মাথাতে একটা করে। তো এ হচ্ছে গিয়ে একটা মাপ। এখন এখানে চারকোনা বক্সটা কতটুকু করেছি বা এর থেকেও বড় করতে পারবেন, শাড়ি, শাল কিংবা ওড়না, জামা, যে কোনো জিনিসের উপরে। তো মাপটা আপনাদেরকে বলে দিব। আমি এখানে দুইটা গোলাপ করেছি, চাইলে এটার কিন্তু অন্য ডিজাইন ফুল বা ছোট্ট ফুল বা লতা পাতা এইটুকুর মধ্যে করতে পারবেন। এখানে তিনটা গোলাপ দিইনি, দুইটা গোলাপ দিয়ে করেছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কতটুকু মাপ নিতে হবে। তো একটা জিনিস খেয়াল করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু নিতে হবে 4 ইঞ্চি, এবং 4 ইঞ্চির পর কিন্তু সুতাটা টানতে হবে। এ পাশেও 4 ইঞ্চির পর সুতা টানবো, 4 ইঞ্চির ভিতরে কিন্তু সুতা টানবো না। এইভাবে করে কিন্তু মোটামুটি একটা দাগ টেনে নিতে হবে ওড়নার ভিতরে, তাহলে কিন্তু আপনাদের করতে সুবিধা হবে। তো এখানে আমি যে সুতাটা টেনেছি এটার মাপ হচ্ছে 0.6 সেন্টিমিটার। এই পরিমাণে কিন্তু সুতাটা টানতে হবে। এর থেকে যদি বেশি টানেন, চওড়া করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মানে ফাঁকা হয়ে থাকবে, ফিক্সড হয়ে বসবে না। দেখেন কত সুন্দর বসে আছে, টানাটানি করলেও কিন্তু নষ্ট হবে না এটা। এই যে, তো 0.6 সেন্টিমিটার এটা মাপটা, মানে এটা মনে রাখবেন এইটুকু। তো এই মাপটা যদি জানা থাকে তাহলে কিন্তু সুতাটা সেভাবে আপনারা টানতে পারবেন। তো এই হলো সুতা টানাটা। আর এখন কিভাবে টানবেন সেটা আমি দেখাবো। তো এখানে আমি সেট সুতা নিয়ে নিই, দুইটা কালার নিয়েছি, একটা টিপ একটা লাইট, এই যে দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি হচ্ছে সিদ্ধ জলপাই কালার। তো এই তিনটা কালার দিয়ে আমি কাজটা করেছি। চাইলে কিন্তু আপনারা অনেকগুলো কালার লাগাতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে এটার সাথে ম্যাচিংটা। বেশি লাল কালার দিলে ভালো লাগবে না দেখে, লাল কমলা এগুলো দিইনি। তো একটা জিনিস খেয়াল করেন, সুতা টানার আগে কিন্তু চারপাশে কিন্তু এরকম করে সুতার মাথাগুলো বের করে নিতে হবে। শাড়ি ওড়না যেটাই করেন না কেন, তাহলে কিন্তু সুবিধা হবে, না হলে আটকে আটকে যাবে। তো কিছুটা একটু বের করে নিয়ে তারপরে যেটা করতে হবে, এটা তো দাগ টানাই থাকবে পেন্সিল দিয়ে, সেই অনুযায়ী একটা ঘর আগে বের করে নিব। তো দুই তিনটা সুতা বের করে নেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি সহজ হয়ে যাচ্ছে। তো প্রথমে একটু কষ্ট হবে। তো এই দুইটা বা একটা মাথা নিয়ে এইভাবে কুচির মতো করে আগাতে হবে, না ছিঁড়া পর্যন্ত এভাবে করেই যেতে হবে। ছিঁড়লেও সমস্যা নেই, বের করা যাবে। তো এই যে এইভাবে করে আমি কিন্তু এক লাইন আগে করে রেখেছি। তো আমি এখানে কিন্তু ডেমো দেখাচ্ছি যে কিভাবে আপনারা করবেন। এখানে আমি একটা ছোট্ট কাপড়ে
আর এটা কিন্তু বেশি মোটা কাপড়ে ভালো হয় না, বেক্সি কিংবা ব্রাইডের যে শাড়িগুলো থাকে সেগুলোতে ভালো হয়। তো এই যে বের করে নিলাম। এরপর থেকে দাগ অনুযায়ী আমি কিন্তু একটা একটা করে বের করে নিব। এই যে মাথাটা ধরে ছিঁড়ে গেলে কিন্তু পরে আবার বের করা যাবে এটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সুতা ওঠানো শেষ। আর সেলাইয়ের জন্য নিতে হবে এই রকমের কাটিমের সুতা। এটা হচ্ছে 2 তার নিব। আর কিভাবে সেলাই করছি এখন দেখেন। তো কিছুটা বাদ রেখে সাইড থেকে কিন্তু নিডলটা উঠিয়ে নিলাম, এই যে দেখেন। তারপর যেটা করতে হবে, আগে প্রথম ধাপটা শেষ করি, দ্বিতীয় ধাপ থেকে আপনারা আরেকটু ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে এখানে যে কতটুকু সুতা নিলাম, এটা আসলে এইভাবে তো গোনা যাবে না, আনুমানিক 30 এটা হবে বা 25টা হবে এরকম। তারপরে ঠিক এইভাবে করে টুইস্ট করে নিচ্ছি, এই যে দেখেন। এই যে ফ্রেম দিয়েও করা যাবে, আবার হাতের উপরে নিয়েও আপনারা করতে পারবেন। খুব সুন্দর একটা টুইস্ট আসবে এরকম। এই যে নিচে নিলাম। তো এই যতটুকু নিব তার মিডিলে ভাগ করে নিব, নিয়ে ওখান থেকে সুইটা উঠাবো, তারপরে প্যাচ দিয়ে বের করে নেব নিডলটা। তো যখন কাজ করবেন তখন কিন্তু আপনাদের নিজের দিকে ঘুরিয়ে নিয়ে করবেন। এখন তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, একটু সাইড হয়ে করলে একটু ভালো হয়। আর সুতাটাই পাশে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে সেলাই করলাম।
তো এইখানে এসে কিভাবে চুমকিটা সেট করবেন সেটা দেখাবো। আর এখন আমি বাকিটা কিন্তু ফ্রেমে করব। ফ্রেমে করার সময় চিকন মনে হবে, ফ্রেম খুললে আবার ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু নাই। তো এই যে দেখতে পাচ্ছেন টুইস্টগুলো কত সুন্দর হয়েছে। তো এখন আমি ফ্রেমটা সেট করে নিচ্ছি। তো এখন আমি ফ্রেমে নিয়ে করছি, দেখেন। তো এখানে এসে কিছুটা বাদ রাখতে হবে, আর ফ্রেমে করার সময় কিন্তু একটু চিকন মনে হবে, পরে ফ্রেমটা খুললে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন হাতে তো এরকম মনে হচ্ছিল না। তো এখন এই যে আমি ওয়াটার কালার চুমকি নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের, এখানে ফিল আপ করবো দেখে। সরি, এটা না, আগে ওই সুতাটা নিয়ে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, এখন আমি এটার সামনের দিকে যাব এই সুতাটা, তারপরে এই চুমকিটা আমি নিব, এই যে এই গ্যাপে বসাবো। তারপরে যেটা করতে হবে, চুমকিটা আমি এখানে সেট করে নিচ্ছি। এই যে এই পাশ থেকে টাইট দিলাম, এই পাশ থেকে যখন হবে আরও টাইট হয়ে যাবে। আপাতত এইভাবেই হবে এখন। তারপরে এখানে এসেও কিন্তু অল্প একটু পরিমাণ নেব, ওই যে আগের মতোই নিয়ে এটার ফোঁটার মধ্যে দিয়ে আবার সুইটা বের করে নেব। এই যে খুবই সহজ। এখন দুই পাশ থেকে আমার বাঁধন দেওয়া হলো, এই পাশ থেকে যখন দেবো আরও টাইট হবে। তো আগের নিয়মে আবার যেরকম করছিলাম ঠিক ওইভাবে আগাতে থাকবো। এই যে তো এখন চিকন মনে হচ্ছে, আমি বললাম ফ্রেমটা খুললে ঠিক হয়ে যাবে। হাতের থেকে কিন্তু ফ্রেমে ভালো হয়, তাড়াতাড়ি কাজটা আগায়। সরি, একটু সাইড হয়ে করলে ভালো হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এইভাবে সামনের দিকে রেখেই করছি। এখন আপনাদেরকে ফ্রেমটা খুলে দেখাচ্ছি। আর যখন সুতাটা কেটে বের করবেন তখন করতে হবে সাইডে এইভাবে চলে যেতে হবে, ঠিক এইভাবে যে তারপরে এখানে গিট দেন বা সুতাটা বের করে নেবেন, যেটাই করেন। তো দেখেন আমি ফ্রেমটা খুললে কিন্তু এটা টুইস্টটা ভালো মতো বোঝা যাবে। আমি দেখাচ্ছি নিচে রেখে, এই যে। তো এই যে, তো এই পাশ থেকে যখন আবার বাঁধন দিব আমার কিন্তু এই চুমকিটা বেশ সুন্দর টাইট হয়ে যাবে। আর এটা মাল্টি কালার চুমকি দিলে বেশি ভালো লাগে, চিকচিক করবে, চার মাথায় কিন্তু এটা দিতে পারবেন। আর দেখেন, তো এটা এভাবে করলে কিন্তু কোনো সমস্যা নেই, ছিঁড়েও যাবে না, খুব টেকসই হবে। তো এটার মাপটা হচ্ছে 0.6 সেন্টিমিটার নিয়ে আমি চওড়া নিয়ে কাজটা করেছি। এভাবে সুতাটা উঠাবেন, এর বেশি পরিমাণ সুতা উঠালে কিন্তু ফাঁক হয়ে যাবে। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফিজ।